হ্যালো সবাইকে, 16 জুন ছিল আমার বোনজির বার্থডে। তাই আমরা ভাবলাম ওর এই বিশেষ দিনে মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাওয়া যাক। আর আমি এখানে জানলা দিয়ে দেখছিলাম বাইরের প্রাকৃতিক দৃশ্য। সত্যিই প্রকৃতি অনেক সুন্দর। এই দৃশ্যগুলো দেখলে মন যেমন ছুঁয়ে যায়। সবুজ গাছপালা সত্যিই প্রকৃতির উপরে একটা আশীর্বাদ। যতই শহর থেকে গ্রামের দিকে ছুটে যাওয়া যায়, এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়। প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনকে অনেক শান্ত করে তোলে। আমার কাছে তো এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে, আশা করি সবার কাছেই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের গোমতী নদী। তারপর আমরা পৌঁছে গেলাম উদয়পুর রেল স্টেশনে। পৌঁছে গেলাম মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। মায়ের জন্য আমরা শাড়ি আর লাল ফুলের জবা নিয়েছিলাম। পুরোহিত মশাই মাকে শাড়ি আর লাল ফুলের জবাটা দিয়ে সাজিয়ে দিলেন। মায়ের মন্দিরে পুজো সেরে তার পাশেই ছিল আরেকটা মন্দির, যেখানে স্বয়ং দেবাদিদেব আর হনুমানজির মূর্তি স্থাপন করা রয়েছে। মন্দিরে পুজো শেষ করার পরে আমরা চলে এসেছিলাম মায়ের মন্দিরের নিচে দিঘিটাতে। এই দিঘিটা মন্দিরের খুব সুন্দর একটা জায়গা। এখানে আমাকে জল ধরতে দেখে আমার পুচকি সোনাও জল ধরার জন্য বায়না করছিল, কিন্তু দিঘিটা গভীর থাকায় আমি সাহস পাচ্ছিলাম না। তারপর আমি ওর হাতটা ধরে ওকে কিছুটা দিঘির জল স্পর্শ করালাম। ও তো ভীষণ খুশি, জল থেকে উঠতেই চাইছিল না, কিন্তু আমার ভয়ও লাগছিল খুব যে ও পড়ে না যায়। মন্দিরের কাজ সেরে আমরা মাতারবাড়ি থেকে আগরতলা যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম। এইভাবে আমাদের পুচকি সোনার বার্থডেটাকে সেলিব্রেট করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো কাইন্ডলি সবাই জানাবেন। টাটা সবাইকে।